মুসলিম উম্মার সংক্ষিপ্ত ইতিহাস, যেটা মূলত উর্দু ভাষায় লেখা। আমাদের খুবই প্রিয় মানুষ মুফতি মুহিউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ এটার অনুবাদ করেছেন এবং মাকতাবাতুল খিদমা এটা প্রকাশ করেছে। ইতিহাস হলো আমাদের দর্পণ, অর্থাৎ একটা জাতির ইতিহাসের আলোকে একটা জাতি বা তাদের সব কিছু কী হয়, মূল্যায়িত হয়। আবার পৃথিবীতে কিছু শাস্ত্র এমন আছে যেখানে প্রচুর বানোয়াট জিনিস অ্যাড করা সম্ভব হয়। তার ভিতর একটা শাস্ত্র হলো ইতিহাস, যেখানে যেমন সঠিক ইতিহাস লেখা হয়েছে, সঠিক ইতিহাসের সাথে প্রচুর মিথ্যা, যেটাকে আমরা আরবিতে বলি মওদুআত, মুনকারাত, খুরাফাত প্রচুর এসেছে। এজন্য আমি মনে করি যে শেখ ইসমাইল রেহান তিনি বিশুদ্ধ পন্থায় বিশুদ্ধ ইতিহাস লিখেছেন। এটা আমরা বিশেষ করে মাদ্রাসা তালিবুল ইলম যারা আছে, অন্তত যারা তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা, আমরা ইফতা বিভাগে পড়ি, উলুমুল হাদিস বিভাগে পড়ি, দাওয়া বিভাগে পড়ি, আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত মুতালায়, যদি এটা যেমন আমাদের অনেক এজাফি মুতালা থাকে, সেখানে এটা অবশ্যই আমি আমার দারুল ইফতায় আমি যুক্ত করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো অন্যান্য দারুল ইফতায় এটা যুক্ত করে দিবেন এবং ছাত্ররা যেন এটা পড়ে, কারণ এটা যদি না পড়ে তাহলে অন্যটা পড়ে সে বিভ্রান্ত আর কি থাকবে। আজকে আমরা আমাদের ইতিহাস জানি না, এজন্য কুতাকার কারে আমরা সেলিব্রিটি বানি, আর তার আপনার কি বাহাদুরি, সেইটা করে ফেলেছে, ওইটা করে ফেলেছে, এটা থেকে আমরা কি করি, আমাদের প্রজন্মকে কি করি, আমরা মোটিভেশন, আমরা তাদেরকে আমরা আগ্রহ দিতে চেষ্টা করি। অথচ আমাদের ইতিহাসে এরকম কত হাজার হাজার বীর আছেন, এদের 10 জনকে ভর্তা করলেও একজন হবে না। আমরা পড়ি না, জানি না, আমাদের প্রজন্মকে জানানোর চেষ্টা করি না। এজন্য আমরা প্রত্যেকে এই বইটা সর্বোচ্চভাবে পড়ব। এই বইয়ের লেখক, অনুবাদক, প্রকাশক যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাযাকুমুল্লাহ। আমরা প্রত্যেকে এই বই সংগ্রহ করব আমাদের পরিবারের জন্য, পাঠাগারের জন্য, ব্যক্তিগত মাক্তাবার জন্য, এবং বিভিন্ন জায়গায় আমরা উপহার দিই বই। তো আমরা দেখা যায় যে এমন বই উপহার দিই যেটাতে আসলে কিছু নাই। এই ধরনের উপকারী বইগুলো আমরা আমাদের প্রিয়জনকে বিভিন্ন ক্ষেত্রে উপহার দেওয়ার চেষ্টা করব। বইটা যখনই বের হয়েছে আমরা চেষ্টা করেছি বইটা অতি দ্রুত অনুবাদ করে আনার জন্য। তো আমরা পাকিস্তান থেকে এটার মূল কপিটা সংগ্রহ করেছি, পিডিএফটা পাওয়া যাচ্ছিল না, মূল কপিটা সংগ্রহ করে তো গত বছরের মার্চ থেকে সম্ভবত এটার কাজটা করা হচ্ছিল। তো পুরাটা অনুবাদ আমাদের কয়েক মাস আগে আমাদের হাতে আসছে। তো বিভিন্ন কারণে চেষ্টা করা হয়েছিল আরও আগেও যদি সবাই একসাথে হওয়া যেত, একটা অনুষ্ঠান করা যেত। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে মূলত এখানে একসাথে হতে পেরেছি। এখানে 4টা খণ্ড আছে। 4টা খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে মূলত বিশ্বজগতের সূচনা থেকে খেলাফতের রাশেদার শাসনামল পর্যন্ত 4 খলিফার শাসনামল নিয়ে আলোচনা হয়েছে প্রথম খণ্ডের মধ্যে। দ্বিতীয় খণ্ডের মধ্যে উমাইয়া এবং আব্বাসি খেলাফতের শাসনামল। তৃতীয় খণ্ডের মধ্যে আব্বাসি খেলাফতের প্রথম পর্ব, সমকালীন সাম্রাজ্য, ক্রুসেড ও তাতারি হামলার যুগ। চতুর্থ খণ্ডে আন্দালুসের উমাইয়া খিলাফত, উসমানী সাম্রাজ্যের ইতিবৃত্ত, ভারতীয় উপমহাদেশের ইতিহাস। এই সময় ইংরেজদের শাসনামল পর্যন্ত আমাদের এই উপমহাদেশের যে ইতিহাসটা আছে অত্যন্ত সংক্ষেপে। এবং আমার দৃষ্টিতে এই বইটা হচ্ছে এমন যে কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অধ্যয়ন করতে পারে, পড়তে পারে, আমাদের খিলাফতে রাশেদার যুগ থেকে পরবর্তী যে যুগগুলো আছে এই যুগগুলো সম্পর্কে আমাদের আসলে ছাত্রদের বা আমাদের নিজেদেরও খুব বেশি একটা ধারণা থাকে না। এখানে সবগুলো খেলাফত সম্পর্কে এবং এই খলিফারা কারা কারা ছিলেন, তাদের শাসনামলটা কেমন ছিল, মোটামুটি এক নজরে একটা ধারণা এখান থেকে চলে আসে। অর্থাৎ কেউ যদি 4 খণ্ড পড়ে তাহলে সে অতীত থেকে বর্তমান পর্যন্ত পুরো ইতিহাসের একটা কাঠামো তার মাথায় থাকবে যে কার পরে কে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইতিহাস কেন্দ্রিক অনেকগুলো প্রোপাগান্ডা থাকে, মুস্তাশরিকদের অনেকগুলো আপত্তি থাকে, সেকুলারদের আপত্তি থাকে। আবার অনেক সময় হচ্ছে যে আমাদের ভেতর থেকেও বিভিন্ন ফিরকা, শিয়াদের, সাবাইদের, তাদের কোনো একটা বর্ণনা চলে আসছে, কোনো মুসলিম লেখক আবার সেটা গ্রহণ করে ফেলছে, সাহাবাই কেরামের উপর আপত্তি করছে। তো ইসমাইল রেহান সাহেব পুরো আলোচনায় যেখানে যেখানে এই ধরনের সংশয় আসতে পারে সেগুলোর জবাব সরাসরি দিয়েছেন অথবা পরোক্ষভাবে দিয়েছেন। অর্থাৎ এটা যদি কেউ পড়ে তাহলে সে এই ধরনের বিভ্রান্তিগুলো থেকে সহজে বাঁচতে পারবে। এবং এই ধরনের বিভ্রান্তিগুলো আমাদের স্কুল কলেজের পাঠ্য বইতে তো প্রচুর। তো ইসমাইল রেহান সাহেব হচ্ছে প্রথম থেকেই উসুলগুলো আলোচনা করেছেন যে সাহাবাই কেরামে একটা ঘটনা আসছে, আমি আসলে কীভাবে দেখব, বা ইতিহাসের যেই কোনো ঘটনায় কি দলিল কিনা। যেমন আপনি দেখবেন প্রায় সময় ইতিহাসে কোনো একটা ঘটনা এনে কেউ দেখায় যে নারী নেতৃত্বের বৈধতা, বা ইতিহাসে কোনো একজন শাসক একটা পাপাচার করেছে সেটা দিয়ে দলিল দেওয়া যায়। অনেকে দেখাবে যে গান, মিউজিক, এটা তো মুসলমানদের অবদান, আমির খসরু তবলা আবিষ্কার করছে, কাজে এই সমস্যা নেই। এখন এই জাতীয় ঘটনাগুলো আসলে কীভাবে দেখা, এটার জন্য উসুল থাকা দরকার। তো সাধারণ ইতিহাস বইতে আমরা যখন পড়ি, ঘটনা পড়ি, উসুলটা জানা থাকে না। কিন্তু ইসমাইল রেহান সাহেব উসুলগুলো বলেছেন, ফলে এই বইটা যে পড়বে সে শুধু আসলে এই বইটার মধ্যে থাকবে না, বরং সেই ইতিহাসটা দেখার একটা দৃষ্টিভঙ্গি পাবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানদের ইতিহাস আছে, সমৃদ্ধ ইতিহাস, সেটা হচ্ছে কোরআন শরীফে আছে। আমাদের আপনারা জানেন বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক, গবেষক মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ, ওনারা জিজ্ঞাসা করছে হুজুর আপনার একটা ইতিহাসের বই লেখেন।
অথবা একটা তাফসির লেখেন, মওদুদি একটা তাফসির লেখছে, আপনি এটা লেখেন। উনি ইসলামের বিভিন্ন দিকের উপরে বই লেখছে। উনি বলছে আমার এগুলোই তো ইতিহাস, এগুলোই তো তাফসির। কাজী কোরআন শরীফে বিভিন্নভাবে ইতিহাস আছে, এগুলো একটি সমৃদ্ধ কথাবার্তা আছে, আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার সম্বন্ধে দেওয়া আছে। এইটাকে চর্চা করে যুগে যুগে যারা এই হযরত মাওলানা ইসমাইল রেহান সাহেবের মতো এরকম আমাদের অনেক সমৃদ্ধ কিতাবাদি রয়ে গেছে, যেগুলো বাংলা ভাষায় প্রকাশ না করার কারণে অনেকে আমরা আত্মস্থ করতে পারতেছি না। ওনার সম্পর্কে আমার তেমন জানাশোনা ছিল না। তো এই বইটা পাওয়ার পরে কিছু জানাশোনার সুযোগ হয়েছে। আর এই বইটা আমি আরও আগে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমার নিজের ইতিহাস সম্পর্কে খুব কম জ্ঞান। তা আমাদের যদি কম জ্ঞান হতো, আমাদের ছাত্র যারা আছে বা অল্প বয়স্ক তাদের তো আর অনেক কম জ্ঞান। কিছু বই আছে অনেক বড় বড় বই, পাঠাগারে আমরা যেগুলো পড়ছি সেগুলো আসলে প্রচুর সময় নিয়ে পড়তে হয়। তো এখানে সংক্ষিপ্ত আকারে হলেও একটা ধারাবাহিকতা আছে, কোনটার পর কোনটা। তা আমরা যদি এটা পড়ার চেষ্টা করি তাহলে বিশেষ করে ছাত্র যারা আছেন তাদের জন্য খুব বেশি জরুরি। তা আমরা চাইবো যে মহিউদ্দিন কাসেমি ভাইকে ধন্যবাদ জানাই, যিনি ফেসবুকে লেখেন, ফেসবুকে লেখার পাশাপাশি যে কিছু বইয়ের কাজ করেন। তা আমি মহিউদ্দিন কাসেমি ভাইকে ধন্যবাদ জানাই যে ফেসবুকে লেখার পাশাপাশি তিনি কিছু কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ এখানে বারাকা দান করুক, আর সবাইকে এই বইটা পড়ার জন্য আমি আহ্বান জানাবো।